মজুদ আছে তবু আগুন দামে এলপিজি। সরকারি মূল্য ১৩০৬ টাকা আর বাজারে বিক্রি ২২০০। কারসাজির অভিযোগ আমদানিকারক থেকে খুচরো পর্যায় পর্যন্ত। সরকারি ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাসের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা, কিন্তু বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন। ঢাকার অলিগলি থেকে চট্টগ্রামের বাজার সবখানেই সেই সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬৫০ টাকা থেকে শুরু করে ২২০০ টাকায়, অর্থাৎ সরকারি দামের চেয়ে গড়ে ৩৫০ থেকে ৯০০ টাকা বেশি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই দাম বাড়ার পেছনে নেই কোনো প্রকৃত সংকট, বরং সরকার বলছে দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ ও আমদানি স্বাভাবিকই আছে। এক্ষেত্রে আমদানি বেড়েছে, আবার দামও বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে ২০২৫ সালে দেশে প্রায় ১৫ লাখ টন এলপিজি আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি। এই আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ১১,৭৮০ কোটি টাকা, যা বছরওয়ারি হিসাবে প্রায় ২.৭% কম। অর্থাৎ আমদানি বেড়েছে, খরচ কমেছে, কিন্তু দাম কমেনি, বরং আগুন ছড়িয়েছে বাজারে। প্রশ্ন উঠছে, এই এলপিজির শীর্ষ আমদানিকারক কারা? মেঘনা ফ্রেশ এলপিজি, ওমেরা পেট্রোলিয়াম, যমুনা স্পেসটেক, জেভি, সান গ্যাস, ইউনাইটেড আই গ্যাস এলপিজি, পেট্রোম্যাক্স, ডেল্টা এলপিজি, বসুন্ধরা এলপি গ্যাস, প্রিমিয়ার এলপিজি ও বিএম এনার্জি, এরাই মূলত দেশে এলপিজি আমদানি করে থাকে। তাহলে এই প্রতিষ্ঠানগুলোর কেউ কি নিজেরাই সরকার নির্ধারিত দাম ভেঙে বাজার অস্থির করছে? চালানে কিন্তু ধরা পড়ছে গরমিল। অন্তত দেশের গণমাধ্যমগুলোর অনুসন্ধানে আসা খবরগুলো কিন্তু তাই বলছে। ডেইলি স্টারের হাতে আসা অন্তত ৪টি কর চালান বিশ্লেষণ করে দেখা গেছে ৪ থেকে ৭ জানুয়ারির মধ্যে একটি শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান প্রতি ১২ কেজির সিলিন্ডার ১৩০২ থেকে ১৩২৯ টাকায় ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করেছে, যেখানে ইউনিট মূল্য দেখানো হয়েছে ১২২১ টাকা থেকে ১২৪৮ টাকা। তার সঙ্গে যোগ করা হয়েছে ৭.৫% ভ্যাট। অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানুয়ারির জন্য নির্ধারণ করেছিল কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করবে ১১৫৮ টাকায়, আর ডিস্ট্রিবিউটর সেই গ্যাস খুচরা বাজারে বিক্রি করবে ১২০৮ টাকায়। কিন্তু বাস্তবতায় সেই হিসাব কোথায় গেল? বরং কেউ দায় নিতে চাইছে না। দাম বাড়লেও যেন দোষ নেই কারো। ডিলারদের অভিযোগ, কোম্পানিগুলোই দাম বাড়াচ্ছে। তারা বলছেন ১২ কেজির সিলিন্ডার ১১৫০ টাকায় কেনার কথা, কিন্তু কোম্পানিগুলোই তাদের কাছে ১৩০০ থেকে ১৩৪০ টাকায় দিচ্ছে। এই অবস্থায় সরকারি দামে বিক্রি করা নাকি অসম্ভব। এদিকে ঢাকার খুচরো পর্যায়ের ব্যবসায়ীরা আবার দুষছেন ডিলারদেরকে। তারা বলছেন তাদের সিলিন্ডার নাকি কিনতে হচ্ছে ১৮৮০ থেকে ১৯০০ টাকায়, তাও সরবরাহ কম। এক একটি দোকানে ৩-৪ দিনে মাত্র ১০-১২টা সিলিন্ডার পাচ্ছেন, অথচ প্রতিদিন চাহিদা ৩০টির বেশি। অন্যদিকে চট্টগ্রামের আগ্রাবাদ, কাজিরদেউরি, চকবাজার, অক্সিজেন ও মুরাদপুর এলাকা ঘুরে দেখা গেছে ১২টি দোকানের মধ্যে ৪টিতে কোনো গ্যাস ভর্তি সিলিন্ডারই নেই। ব্যবসায়ীদের দাবি, এলপিজি বাড়তি দামে কিনতে বাধ্য হওয়ার কারণেই নাকি তারা বেশি দামে এলপিজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তাহলে মূল সমস্যাটা আসলে কোথায়? কে দায়ী দেশ জুড়ে সাধারণ মানুষের ভোগান্তির জন্য? নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ দেখার কি কেউ নেই? বাংলাদেশ এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল হক তো বলেই ফেললেন, এই খাতে সবাই সৎ নন। তিনি বলছেন, শীতকালে চাহিদা বেড়েছে, সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা আছে। তবে তিনি এটাও বলছেন, যদি কেউ সরকার নির্ধারিত দামের বেশি নেয় তাদের নাম প্রকাশ করা উচিত। একই সঙ্গে তিনি সরকারের নিষ্ক্রিয়তার দিকেও আঙ্গুল তোলেন। এছাড়া এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতারা বলছেন, তাদের মতামত ছাড়াই বিইআরসি দাম নির্ধারণ করেছে। এই দামে সিলিন্ডার কেনাই যাচ্ছে না, উল্টো প্রশাসন অভিযান চালাচ্ছে। এজন্য তারা প্রশাসনের অভিযানকে হয়রানি দাবি করে জরিমানা বন্ধ করতে বলছেন। কিন্তু কথা হচ্ছে, যেখানে আমদানি স্বাভাবিক, মজুদ আছে, দাম নির্ধারিত, সেখানে এলপিজি কেন সাধারণ মানুষের নাগালের বাইরে? এটি কি কেবল বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা, নাকি সংঘবদ্ধ কারসাজি? ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।